হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আর বাড়িতে তো বিয়ের শুভ অনুষ্ঠান দেখে বুঝতেই পারছো, আজকে তাই বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই যে সকাল সকাল চলে এসেছি শাখা পড়াতে আমার দিদির মেয়েকে সোনার দোকানে। তো এই দাদার কাছ থেকে আমার বিয়ের শাখাও কিন্তু পড়া হয়েছে। তো আজকে চলে এসেছি, চলো দেখি ও কী শাখা পছন্দ করে। আর এইখানে একটু মোটা শাখা দেখতে চাইছিলাম, যেহেতু বিয়ের শাখা একটু মোটা হলে ভালো লাগে। তো সোনার দোকানে এসেছি আর এই শাখাটা পছন্দ হলো দিদির মেয়ের। তো আমাদের বিয়ের দিনেই শাখা পরতে হয়, তাই আজকে সোনার দোকানে এসে দিদির মেয়েকে শাখাটা পরিয়ে দেবে। আর এই দেখো দাঁড়িয়ে আছে, মনটা খুব খারাপ, চলে যাবে আমাদেরকে ছেড়ে। খুব কান্নাকাটি করছিল, চোখ টোক লাল হয়ে আছে। তাকা। আর আজকে সকাল হতে না হতেই সবার মনটা খুব খারাপ, সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর হয়তো কিছুক্ষণ পরেই চলে যাবে আমাদেরকে ছেড়ে জামাইয়ের বাড়ি। তো আর কি করব, মেয়েরা কতটা অসহায় বলো। ছোটোর থেকে বড় করে দিল বাবা মা, আজই বড় হয়ে গেল, বিয়ে দেওয়ার পর হয়ে গেল। সত্যি মেয়েদের কি জীবন। আর এই যে সোনার দোকানে দাদা এখন শাখাটা পরিয়ে দিচ্ছে। আর আজকে বিয়ের দিনে কি কি অনুষ্ঠান আছে, কি কি নিয়ম আছে, কি কি করতে হয়, সবটাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। এদিকে দেখো আমার দিদির মেয়ের হাত দুটো কত ভালো লাগছে, মেহেন্দি পরে লাল টুকটুক করছে। আর বিয়ের দিনে না সবাইকেই অন্যরকম লাগে, জীবনটা যেন কেমন হয়ে যায়। তখন ভেতরের যে অনুভূতিটা, সেটা যে কিভাবে মানুষকে প্রকাশ করবে সেটাও বলা যায় না। দেখো কি সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে শাখা। আর আরেকটু পরেই চলে যাবে আমাদেরকে ছেড়ে পরের সংসারে। তো চলো, এইভাবেই তো তোমাদেরকে একটু একটু করে ভিডিও দেব। আর আমি জানো তো খুব ব্যস্ত ছিলাম, ভালো করে ভিডিও শ্যুটও করতে পারিনি। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে দেখো শাখা হয়তো ও পড়ছে, কিন্তু ওর ভেতরে যে কষ্টটা আমি কিন্তু অনুভব করতে পারছি। জানি না তোমাদের কীরকম মনে হচ্ছে। তো দেখো এইখানে তো দাদা শাখা পরিয়ে দিচ্ছে, আর এই দাদা না আমার বিয়ের সময়ও শাখা পরিয়ে দিয়েছে, খুব ভালো। এখনও পর্যন্ত আমার বিয়ের শাখাটা সেই রকমই আছে, খুব সুন্দরভাবে। দেখো আর হাত দুটো কি ভালো লাগছে, আর খুব রোগা জানো তো, তাই ছোট ছোট শাখা একটু মোটার মধ্যে নিলাম। আর এই যে কি সুন্দর লাগছে দেখো হাত দুটো। তাই দাদাকে নমস্কার করতে বললাম, দাদা বলল দূর থেকে নমস্কার করলেই হবে। আর এদিকে শাখা পরিয়ে বাড়ি চলে এসেছি, আর আমার শাশুড়ি মা ওকে গিফট করলো। তো তোমাদেরকে বলেছিলাম আমি কি গিফট দেব সেটা ঠিক সময় মতো দেখাবো। আর এই যে দিদির মেয়েকে বললাম একটু দেখিয়ে দে আমার বন্ধুদেরকে যে আমি কি গিফট করছি। আর এইখানে একজোড়া পলা বাঁধানো দিয়েছি আমরা। তো তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমি ওর হাতে এখন পরিয়ে দিচ্ছি। তো ভিডিও করার একদম টাইম হয়ে উঠছিল না, তাও সবাইকে বলে বলে একটু ভিডিওটা করিয়েছি, না হলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এখানে আমি খুব ব্যস্ত ছিলাম, আমাকে দেখে তো বুঝতেই পারছো কোনো সাজ পোশাক কিছু না, একদম সিম্পলভাবে ছিলাম, যেহেতু বিয়ে বাড়িতে একটু তো শাড়ি পরতেই হয়। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর কেন রেডি হয়েছে জানো? এইভাবে রেডি হওয়ার কারণটা হয়তো তোমরা দেখে বুঝতে পেরেছো, তাও আমি একবার বলে দিচ্ছি। তো আমার দিদির মেয়েকে কন্যা সম্প্রদান করবে তোমাদের দাদাভাই, তাই এইভাবে রেডি হয়েছে। আর বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, যেমন দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা আছেন, আমার শাশুড়ি মা আছেন, তো সবার কাছ থেকে অনুমতি নিয়ে এখন কিন্তু আর বিয়ের যেসব কাজকর্ম আছে সেই সব কাজকর্ম করতে তোমাদের দাদাভাই এখন যাবে ব্রাহ্মণের সাথে মণ্ডপে। আর চলো তোমাদেরকে নিয়ে যাই, কোথায় মণ্ডপটা করা হয়েছে দেখাই। আমি তো প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর প্যান্ডেল জানো তো বিয়ের দিন সকালবেলা কমপ্লিট করা হয়েছে, তো সেই কারণে আমি আর দেখাতে পারিনি। আর এই যে তোমাদের দাদাভাই উঠে আসছে ওপরের দিকে। তো চলো প্যান্ডেলটা আমি ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর কোথায় মণ্ডপ সাজানো হয়েছে সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে তোমাদের দাদাভাই একটু লজ্জাই পাচ্ছিল এই ধুতি গামছা এইসব পরে, তাই আমি বললাম চলো লজ্জা পাওয়ার কিছু নেই। এই দেখো এইভাবে প্যান্ডেল করা হয়েছে, আর এইখানে মণ্ডপ সাজানো হয়েছে, ব্রাহ্মণও দাঁড়িয়ে আছে, আর এদিকে ভিডিও ক্যামেরাম্যান সব কিছুই রয়েছে। তো বিয়ে এখন যে বৃদ্ধির অনুষ্ঠান হয় সেই সব কিছুই তোমাদের দাদাভাই করবে। এবারে তোমরা দেখতে থাকো। এখান থেকে দোয়া দুই আঙ্গুলের ফুলটা তোলো। হ্যাঁ ওটা না, ছোট্ট ফুল। হ্যাঁ দু আঙ্গুল পায়ের মধ্যে ধরো। হ্যাঁ নাম না বললে হবে কি? ও তো করে বাদ দাও, ওটা করে শুনে লাভ নেই। হ্যাঁ লাভ নেই, দরকার নেই। নমো এসো। হ্যাঁ সুন্দর করে আদর করে দাও, তিনবার ছিটা দাও।
আর এদিকে আমার দিদির মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের বৃদ্ধির কাজটা সম্পন্ন করা হলো, যেটাকে নানিমুখও বলা হয়। তো আর গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। আর এই যে এখন সব গায়ে হলুদ হবে, আর ওদিকে সবাই মিলে ডাকছে। চলো দেখি গায়ে হলুদের আমাদের কী কী নিয়ম আছে। আর অনেকক্ষণ আগেই ছেলের বাড়ির হলুদ চলে এসেছিল, সেই ভিডিও শ্যুটটা করা হয়নি। তো আমাদের হাতে কিন্তু ছেলের বাড়ির হলুদই ছিল, যেটা ওর মাথায় ছুঁয়ে তারপরে ওকে মাখানো হবে। আর এখানে আমার মামার মেয়েও আছে, যেটা আমাদের সবার বড় দিদি। আরও দিদি আছে, তারপরে দিদির মেয়েরা আছে। তো আমরা 5 জন মিলেই ওকে হলুদ ছুঁয়ে তারপরে মাখাচ্ছি। আর আমাদের আরও একটা নিয়ম আছে, যেটা বলে মুচি ভাঙতে হয়। তাই আমরা 5 জন মেয়ে মিলে এই কাজটা কিন্তু করছিলাম। আর একটা কাজ দুবার করতে হচ্ছিল, যেহেতু ফটোশ্যুট চলছিল, ভিডিও হচ্ছিল, সেই কারণে ক্যামেরাম্যানও ছিল, তাই একটা কাজ দুবার করে করা হচ্ছিল। আর এদিকে যে ঘটিতে জল ভরিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই ওর মাথায় দেওয়া হলো। এদিকে আমার দিদির মেয়েকে দেখো কতটা সুন্দর লাগছিল, হলুদ লালে সেজে উঠেছিল, খুবই ভালো লাগছিল। যেই হলুদটা না গায়ে ছোঁয়ালাম, মুখটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেল। আর এই যে আমার বড় দিদি, যেটা আমার মামার মেয়ে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর যে জলটা ভরে এনেছিল, সেই জলটাই কিন্তু ওকে ঢালা হলো স্নানের জন্য। আর এই যে পায়ে করে মুচি ভাঙা। তো জানি না তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে গায়ে হলুদের সব নিয়ম হয়ে গেছে, আর আমার ভাই কোলে কোলে নিয়ে যাচ্ছে আমার দিদির মেয়েকে নিচে। বলে নাকি মামাকেই নিয়ে যেতে হয়, তো সেই কারণে আমার ভাই আমার দিদির মেয়েকে নিয়ে ঘরে যাচ্ছে। তো এবার ও ভালো করে স্নান করে নেবে। আর বন্ধুরা, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। জল ভরানোর সময় আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ভাবলাম যে ক্যামেরা করা হয়েছে, সেই ক্যামেরার ভিডিওগুলো আমি কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর ক্যামেরাম্যানের ভিডিও ফটো দিতে একটু লেট হবে, সেই কারণে ভাবলাম যা যা ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই। এবারে দিদির মেয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে সাজতে বসবে। আর সাজার জন্য আমার বান্ধবী আসবে আজকে ওকে সাজাতে। তো আমার বান্ধবী মেকআপ আর্টিস্ট। তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো কমেন্টে। আর আমি ওর কন্ট্যাক্ট নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো। এই যে আমার বান্ধবী চলে এসেছে। আর একটু তাড়াতাড়ি করেই সাজতে বসতে হবে, সন্ধ্যে 6:30 গোধূলি লগ্নে বিয়ে, তাই জন্য কিন্তু সাজতে বসে গেছে। তো ফাইনাল লুকটা দেখতে হলে পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে নিয়মকানুনগুলো যতটুকু আমি জানি, সেইগুলোই আমি তোমাদেরকে একটু একটু করে বলার চেষ্টা করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।